আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা পড়ব সবক নাম্বার 18। আমরা পড়েছিলাম সবক নাম্বার 17। আজকের আমরা পড়ব সবক নাম্বার 18। সবক নাম্বার 18-তে কি আছে আমাদেরকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। সবক নাম্বার 18। এই 18 নাম্বার সবক তানবিন ও নুন সাকিনের যে 4টি কায়দা পড়েছিলাম আমরা, 4টি কায়দার মধ্যে এটি 4 নম্বর কায়দা, ইদগাম। ইদগামে ইয়ার মালুন। এই ইদগামে ইয়ার মালুন, এই ইদগাম ইয়ার মালুনের দুটি কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। এই 4টি কায়দা আমরা পড়েছি তানবিন ও নুন সাকিনের। তানবিন ও নুন সাকিনের 4 নম্বর কায়দা যে ইদগাম, ইদগামের দুইটি কায়দা। একটা হলো ইদগামে ইয়ার মালুন। এই যে ইদগামে ইয়ার মালুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, একে ইয়ার মালুন বলা হয়। এই অক্ষর কটিকে, আর এদেরকে দুটি কায়দা আছে। এই ইদগামের দুইটি কায়দা আছে। একটা হলো ইদগামে বিলা গুন্না বা তাম বলা হয়, একটা হলো ইদগামে বিলা গুন্না বা তাম বলা হয়। দ্বিতীয়টি হলো ইদগামে বাগুন্না বা নাকিস বলা হয়। ইদগামে বাগুন্না বা নাকিস বলা হয়। বুঝতে পারলাম? ইদগামে বিলাগুন্না বা তাম কাকে বলে, আর ইদগামে বাগুন্না বা নাকিস কাকে বলে, এই বিষয়টি আমাদেরকে প্রথমে বুঝতে হবে। ইদগামে বিলাগুন্না বা তাম কাকে বলা হয়, আর ইদগামে বাগুন্না বা নাকিস কাকে বলা হয়। দেখেন, এই যে ইয়ার মালুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়ার মালুন যার সমষ্টিগত নাম, এই যে 6টি হরফ এখানে আছে, এই 6টি হরফের মধ্যে থেকে তানবিন ও নুন সাকিনের পরে যদি দুইটি অক্ষরের মধ্যে, 6টি অক্ষরের মধ্যে দুইটি, লাম আর র, লাম আর র, লাম, সকল ভাইজান আমার সাথে সাথে বলবেন, লাম আর র, তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে ইয়ার মালুনের মধ্যে, তানবিন ও নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুনের দুইটি হরুফ, র আর লামের, র অথবা লাম, র অথবা লাম, র অথবা লাম, এই দুইটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গন্যায় মিলিয়ে পড়তে হয়। কি বুঝলাম? দুজাবার, দুজাবার, দুজের, দুপেশ, নুন সাকিন,
এরপরে যদি র কিংবা লাম আসে, ইয়ার মালুনের র কিংবা লাম আসে, তাহলে কি করতে হবে? বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগামে বিলা গুন্না বা ইদগামে তাম বলা হয়। আমাদের একটা জিনিস মাথায় কি রাখতে হবে, তানবিন আর নুন সাকিনের পরে যখন র আর লাম হবে, তানবিন আর নুন সাকিনের পরে যখন র আর লাম হবে তো গুন্না হবে না। তানবিন আর নুন সাকিনের পরে যখন লাম আর র হবে, যখন লাম আর র হবে, গুন্না হবে না। গুন্না হবে না, যেখানে আসুক সমস্যা নাই। শুধু দেখতে হবে কি তানবিন আর নুন সাকিনের পরে র আর লাম আছে কিনা। যদি র আর লাম থাকে তাহলে গুন্না হবে না। গুন্না হবে না। আর একে কি বলা হয়? ইদগামে বিলা গুন্না। একে কি বলা হয়? ইদগামে বিলা গুন্না। জি, আব্দুর রহমান ভাইজান। জি হুজুর। জি, বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, বলেন। মির রব মির রব্বিকা। জি, মাশাআল্লাহ, ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর নুন সাকিনের পরে ঈদগামে আহ ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বেলা গুন্না র এসেছে, সেজন্য বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয় নুন সাকিনের সাথে। আর রয়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে তাসদিদ টান না আছে দিয়ে। আমার সোনা ভাই। আচ্ছা, রয়ের উপরে তাসদিদ আছে, তাসদিদের পড়াটাকে আহ পরের অক্ষরের নিজে নিজে একবার পড়তে হয়, পরের অক্ষরের সাথে একবার পড়তে হয়। আর বায়ের উপরে রয়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর বায়ের নিচে যে বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হুরুফ একবার পরের হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাপের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন মির রব্বিকা। জি, মাশাআল্লাহ। রাজু শেখ ভাই মিউট খুলবেন। এই জয় দেখতে হুম। পাচ্ছেন, ফুলের চিহ্ন। জয় দেখতে পাচ্ছেন, ফুলের চিহ্ন। ত, খ, অই দেখতে পাচ্ছেন। বলেন। রাউ রাউ বানান করে পড়বো হুজুর। রউফুর রহিম। রাউফুর রহিম। জি, ইজরা করেন। রয়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিচে। আহ, ওয়াউলিন ওয়াল সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে করতে হয়। আহ, তানবিনের পরে আহ, তানবিনের পরে তানবিনের পরে তানবিনের পরে হুরুফে হুরুফে 6টি অক্ষরের মধ্যে দোয়া এসেছে। হরুফে ইয়ার আহ, মালুনের হ্যাঁ, হরুফে ইয়ার তানবিনের মালুনের 6টি অক্ষরের মধ্য থেকে র এসেছে। দোয়া এসেছে। হুরুফে ইয়ার মালুমে 6টি অক্ষরের মধ্যে র এসেছে।
তাই ইয়ারমালুমকে বিনা ইয়ার গুণনায় জায়েজ করে মালুমকে পড়তে নয়, হবে। এয়ার মালুমকে নয়, তাই তানবিনকে বিনা গুণায় মিলিয়ে তাই পড়তে হয়। তাই তানবিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। একে কি বলা হয়? একে ইদগামে বেলাগ বা ইদগামে তাম বলা হয়। ইদগামে বিলা গুন্না বা ইদগামে তাম বলা হয়। উম, ইদগামে বেলাগুন্না বা ইদগামে তাম বলা হয়। জি। তারপর ইজরা এবারে বলেন। রয়ের ওপর তাকিদ আছে, তাকিদওয়ালা হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। রয়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিচ্ছি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়ামাদা বলে, ইয়ামাদাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর তানবিন আছে, তানবিন ও নুন সাকিনে পড়া একই। যেমন রউফুর রহিম। জি, মাশাল্লাহ। এদিন কদিন পড়া হয়নি তো ওই জন্য তুহিন আটকে শেখ যাচ্ছে। ভাই, চেষ্টা করো, পড়ার চেষ্টা করো। আমার শোনা ভাই আপনাদের শেষ হয়ে এসছে। 18 নম্বর সবক হচ্ছে, মানে আর বাকি নাই। জি। জি বলেন। মিল্লাদুন। মিল্লাদুন। যদি, মিল্লাদুনহু। জি, জি জি। যদি এখানে আপনি আয়াত করেন, ছেড়ে দেন, জি জি। হ্যাঁ, যদি অকফের পড়া পড়তে চান, শেষে হাটিও ধরতে হবে। জি যেমন আমরা পড়েছি বুরুজ, মুহিত। জি। মিল্লাদুনহু। হুম। ইজরা। মিমের নিচে মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দিয়া নিষেধ। নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই বিনা গুণনায় তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়, একে ইদগামে তাম বলে। আহ, লামের লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের পড়াকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে হুরুফের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার নিজে নিজে। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ডালের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আর নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা হুরুফ আগের হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, তানবিয়া নিষেধ। যেমন মিল্লাদুনহু। মাশাআল্লাহ। আব্দুল আজিজ লস্কর ভাইজান, মিউট খুলবেন। হামজা আর উফ ফিল্লাকুম। উফিল্লাকুম। জি। ইজরা। হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা তাসদিদ অক্ষরকে নয় আমার ডান সোনা দিকে ভাই, ফায়ের নিচে দুধের তানবিন এসেছে, তানবিনের পরে হরফে লাম ইয়ারমালুনের এসে 6টি হরফের ইয়ারমালের মধ্য লাম থেকে এসেছে লাম মধ্যে এসেছে। এসেছে, তাই এটাকে বিনা গুণায় তাড়াতাড়ি মিলিয়ে পড়তে হবে। জি। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে বলেন। লামের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত,
হারাকাতে পড়া তাড়াতাড়ি লামের পড়তে হয়, উপরে টান দেওয়া পেশ নিষেধ। নেই আমার সোনা ভাই, লামের উপরে পেশ নাই, লামের উপরে জাবার আছে, কাফের উপরে পেশ আছে। হ্যাঁ, কাপের উপরে পেশ আছে। জি, জি বলেন। কাপের উপরে পেশ আছে, পেশটি হলো বলেন মিমের বলেন। উপরে তো সাকিন আছে। লামের উপরে পেশটা পেশ আছে, পেশটা পেশটি ইজদা হলো করেন। পেশের উপরে পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে। জি। মিমের উপরে সাকিন থাকলে গুণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে সাকিন থাকলে গুন্না হয় না আমার সোনা ভাই। সাকিন জি, আলা এর আগে হরুফ। পড়েছিলাম না। এর আগে কি পড়েছেন? মিমের উপরে সাকিন থাকলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় না। হুম, ওটা কখন বলেন তো? ও পড়া এখন আপনাদের আসেনি। মিমের উপরে তাসদিদ থাকলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, মিম তাসদিদ আর নুন হ্যাঁ, তাসদিদ হ্যাঁ, জি, 11 নম্বর সবকে পড়েছে। জি, জি, ওটা তাসদিদ থাকলে হবে। আর মিম জি, সাকিনের পরে, মিম সাকিন হলে গুণনা হবে, এর পড়াটা আপনাদের আসবে। সেটা হলো মিমের পরে জি, বা থাকতে হবে। মিমের পরে বা থাকতে হবে। হ্যাঁ। জি, এই পড়ার মধ্যেই আছে দ্বিতীয় এতে কায়দা। সেই। তাহলে কি হলো? মিমের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে হরফ পড়তে হয়। ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন ইফুল, ইফুন লাকুম, উফ, 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 ফিল্লাকুম, উফ, উফ ফিল্লাকুম। লাকুম, জি, উফ জামিরুল ইসলাম ভাইজান। লাকুম। বলেন হুজুর। মিরবাদুন, হুম, থেকে বলেন আমার শোনা ভাই। মিম নুন লামজের মির, বা যাবার বা, মিল্লা। মিম নুন লাম, মিল্লাদুন, মিম মিল্লাদুন নয়, মিম নুন লাম জের মিল্লাম জবর লা, মিল্লা। বা মিল্লাদুন, জবর বা, মিল্লাবা। মিল্লাবা, মিল মিল্লাবাদুন, বা, দুন নয় আমার সোনা ভাই, নিন। নুন দুজের দুন হয়? বলেন, নুন দুজের কি দুন হয়? হ্যাঁ, নুন দুজের নিন, নিন, মিল্লাবা নিন। জি। মিল্লাবানিন। জি, ইজরা করেন। মিমের নিচে যে এসেছে এটা হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। নুন সাকিনের পরে ইয়া মুদাসসিরের ভিতর থেকে লাম এসেছে। ইয়া মুদাসির কোথায় পাচ্ছেন আমার সোনা ভাই? উম, আপনি নুন সাকিনের পরে ইয়া, ইয়া থেকে নিয়ে মাদুমের হচ্ছে না হুজুর, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি সেটা কিন্তু বলতে পারছি না। যখন বলতে পারবেন না আমাকে বলতে হবে তো। নুন সাকিনের পরে হরুফে নুন ইয়ার সাকিনের পরে মালুনের, ইয়া হরুফে মাদুমের ইয়ার মালুনের। হুরুফের ছটি হুরুফের ভিতরে লাম এসেছে। জি, তাই তাই নুন নুন সাকিনকে সাকিনের আওয়াজকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হয়। পড়তে হবে। একে একে ঈদগামে তাম বলা হয়। জি, তারপরে লামের উপরে তাসদিদ এসেছে, লামের উপরে তাসদিদ এসেছে। প্রথমে ডান দিকে হুরুফের সাথে মিলিয়ে পড়তে হবে, দ্বিতীয়বার নিজে নিজে পড়তে হবে। জি, বায়ের উপরে, বায়ের উপরে যাবার এসেছে, এটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুনের নিচে দু জের এসেছে তানবিন, তানবিনের আওয়াজ
ও ও নুন সাকিনের আওয়াজ একরকম। জি, যেমন যেমন মিল মিল লাবানুন বানিন। জি, মিল লাবানিন, মিল 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 লাবানিন। মিল 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 মিল, না মিল? জি, মিল লাবানিন। আপনার পড়া কাঁচা হচ্ছে, অর্থাৎ আপনি পিছনের সবক দেখছেন না। চেষ্টা করছি হুজুর, ইনশাল্লাহ চেষ্টা করছি। চেষ্টা মানে করছেন, চেষ্টা তো করছেন কিন্তু দেখা হচ্ছে না। পিছনের সবক আপনি যদি এই সবকটা মুখস্থ করেন, এখান থেকে এই জি পর্যন্ত আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন আর পড়তে পারেন, এর পরের সবকটা আপনার জন্য সহজ। আপনি এখানে কি বুঝলেন? যে মিম তানবিন আর মিম সাকিনের পরে ইয়ার মালুনের 6টি হরফের মধ্য থেকে এই যে 6টি হরফ আর এই ইয়ার মালুন, ইয়া র, মিম লাম অ নুন, ইয়া র, মিম লাম অ নুন, এই 6টি হরফের মধ্য থেকে দুইটি র আর লাম, র আর লাম, লাম। এই দুইটি হরফ যদি আসে গুন্না হবে না, মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। গুন্না হবে না, মিলিয়ে তাড়াতাড়ি মিলিয়ে পড়তে হবে। তাড়াতাড়ি। হ্যাঁ, সোজা ভাষায় যে গুণনা না করে তাড়াতাড়ি পড়তে হবে, ব্যাস। আর একে কি বলা হয়? ইদগামে বিলা গুন্না বা ইদগামে ইদগামে তাম বলা হয়। তাম বলে। তাম এটা বলে। যদি আপনি না বুঝতে পারেন, আরেকটা যে আছে, ইদগামের তো দুইটি কায়দা, ইদগামে তাম বা জি, ইদগামে বিলা গুন্না, আর একটা বিনা ইদগামে গুণা। বাগুন্না বা ইদগামে নাকিস। ইদগামে নাকিস। বাগুন্না বা ইদগামে নাকিস। ইদগামে এই নাকিস। ইদগামে নাকিসটা বাগুন্নাটা, গুণা হবে। হ্যাঁ, এই ঈদগামে বাগুন্নাটা আপনি বুঝতে পারবেন না। এটা যদি না আপনি সুন্দরভাবে বুঝতে পারেন, ওখানে গিয়েও আপনি বুঝতে পারবেন না। দেখেন, ঈদগামে নাকিস কাকে বলা হয়? ঈদগামে নাকিস কাকে বলা হয় খেয়াল করতে হবে। ঈদগামে নাকিস তানবিন ও নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে, যদি দ্বিতীয় শব্দের প্রথমে ইউমিন, ইউমিনের 4টি অক্ষর অর্থাৎ ইয়া অও মিম নুন, আমরা ওখানে পড়েছি র আর লাম বাদ গেছে, ইয়া অও জি। মিম নুন, তাহলে 6টা হয়ে যাচ্ছে। ইয়া অও মিম নুন 4টে, আর র লাম 6টা। এই যে ইয়ার মালুনের 6টার মধ্যে 2টি পড়া হয়ে গেছে, তার কারণে এখানে দিয়েছে কয়টি? ওই দুটি যখন 4টি। তানবিন আর নুন সাকিনের পরে আসবে তো ওটা কি হবে? ইদগামে তাম। আর এখানে যখন তানবিন আর নুন সাকিনের পরে এই 4টি আসবে, ইয়া ও মিম নুন, এদের এলে ইদগামে নাকিস বা নাকিস ইদগামে বলা হয়। বাগুন্না, ইদগামে নাকিস বা ইদগামে ওই বাগুন্না বলা হয়। বাগুন। তাহলে প্রথমে কি বুঝতে হবে আমাদের? এই 4টি হরফ, ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন, এই 4টি হরফ আমাদেরকে মুখস্থ করতে হবে। ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন, এই 4টি হরফ যদি নুন সাকিন আর তানবিনের পরে আসে, এই 4টি হরফ নুন সাকিন আর তানবিনের পরে আসে, এই 4টি হরফ যদি তানবিন আর নুন সাকিনের পরে আসে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমাদেরকে স্মরণে রাখতে হবে, তানবিন আর নুন সাকিনের পরে যদি ইয়া ও মিম নুন আসে, তাহলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারলেন? জি, মাশাআল্লাহ। বাবুলাল মোল্লা ভাই, বাবুলাল ভাইজান। জি ভাই। মাল্লাতু। মাল্লাতু নয় মিম শোনা ভাই, নুন লাম। মিম নুন ইয়া জবর মাই, মাই ইয়া মাই আইন জবর ইয়া,
মাইয়া, মিম লাম মাইয়া জবর মাল, মাল মাইয়ামাল। ইয়ামাল মাইয়ামাল। জি, ইজরা করেন, মাশাআল্লাহ। মিমে- মিমের উপরে মিমের উপরে জবরের জবরটাকে হারাকাত বলে হয়, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের বলেন। এটা কি নুন বুঝতেছেন? সাকিনের পরে, নুন নুন সাকিনের পরে সাকিনের পরে হরফে নুন সাকিনের পরে ইউমিনের, হরফে হরফে ইউমিনের ইউমিনের হরফ চারটি হরফের ইউমিনের মধ্য থেকে ইয়া এসেছে, চারটি চারটি হরফের হরফের মধ্য মধ্যে থেকে থেকে ইয়া মধ্যে থেকে এসেছে। ইয়া এসেছে, তাই একালি নুন পরিমাণ টান সাকিনকে দিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। গুণনা করে পড়তে হয়। জি। ইয়ার উপরে তাজদিদ আছে, ডান দিকের নুনের সাথে একবার তাসদিদ পড়তে হয়, ওয়ালা একবার হরুফ, নিজে নিজে পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরুফ দুইবার উচ্চারণ তাজদিদ করতে হয়, ওয়ালা হরুফ, একবার ডান দিকের হরফের সঙ্গে, একবার তাজদিদ নিজে ওয়ালা নিজে। হরুফ ডান দিকের হরুফের সাথে একবার নিজে নিজে পড়তে হয়। জি। ইয়ার উপরে জবর আছে, জবরটাকে হারাকাত বলা হয়, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর। এটা আইন তো। জি। আইনের উপরে তাজদিদ আছে, তাজদিদের ডান দিকে হরফের সাথে আইনের মিলিয়ে উপরে পড়তে হয়। তাসদিদ নয়, আইনের উপরে সাকিন, সাকিন সুকুন আছে, জজম সাকিনওয়ালা ও হরফে কলকলা পড়েছেন 10 নম্বর সবকে। জি। ডান দিকে হরফের সাথে মিলে নরম আওয়াজে পড়তে হয়। পড়ুন, পড়তে থাকেন। মিমের উপরে জবর আছে, জবরটাকে হারাকাত বলা, হারাকাতের পড়াকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে। নরম আওয়াজে পড়তে হয় মিলিয়ে, নুন যেমন নুনের মতন, নুন আপনি, সাকিনের মতন। হ্যাঁ, নুন সাকিনের মতো কোনটাকে মিলিয়ে পড়তে হয়? লাম থেকে লামকে তো নরম আওয়াজে ইজরা নয়, লামের ইজরা হলো সাকিন আছে, সাকিন আলা হরফের ইজরা ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নরম ডান দিকের আওয়াজে পড়তে হরফের হয় সাথে তো মিলিয়ে লিনকে। পড়তে। আচ্ছা, জি, লিনকে নরম আওয়াজে পড়তে হয়। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে আসছে। আপনারা পিছনের সবক তৈরি করেন আমার সোনা ভাই। পিছনের সবক তৈরি না করলে আপনারা সামনের সবকে বুঝতে পারবেন না। এ জি দেখেন, হুজুর, এই কারণে ভুল হতো। একটা জিনিস দেখেন, এই যে পড়াটি আমি আপনাদেরকে পড়াচ্ছি, শুধু এইটুকার ভিতরে খেয়াল করেন, প্রত্যেকটাই পিছনের সবক, শুধু আজকের সবকে এসছে এটাই, এই ইয়াটা। আজকের সবকে এই নুন সাকিন আগের সবকে এসে গেছে, শুধু ইয়াটাই এখনের সবকে এসছে, দেখবেন। মিমের উপরে যাবার আছে হারাকাত, 5 নম্বর সবকে পড়েছি। নুনের উপরে সাকিন আছে, সুকুন জজম কলকলা, 10 নম্বর সবকে পড়েছি। ইয়াটা ইয়ার মালুন আজকের পড়ছি। আইন, সুকুন জজম কলকলা 10 নম্বর সবকে। প- মিমের উপরে যাবার আছে হারাকাত, 5 নম্বর সবকে পড়েছি। লামের উপরে সাকিন আছে, 10 নম্বর সবকে পড়েছি। তাহলে এসে গেছে, আজকের নতুন এসছে তাসদিদ ওয়ালা হরফ, ইয়ার উপরে তাসদিদ আছে, 11 নম্বর সবকে পড়েছি, 11 নম্বর সবকে। বাকি রইল ইয়া হরফটি। ইয়া হরফটি আজকের হরফ আমার যদি বুঝে আসে যে ইউমিন, ইয়া ও মিম নুন, এই 4টি হরফের মধ্যে নুন সাকিনের পরে যদি আসে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। এতটুকু আমাকে বুঝে নিলে হয়ে যাবে। কত, কোনটা বলেন তো, কতটুকু? শুধু ইয়া ও মিম নুনের মধ্যে থেকে কোনো একটি যদি যাও নুন সাকিনের পরে আসে,
নুন সাকিনের পরে আছে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। এই জি। এইটুকু বিষয় আমার খেয়াল রাখলে হয়ে যাবে, যদি পিছনের সবক আমার ইয়াদ থাকে। এখানে আসেন, এখানে আসেন, দেখেন পেশ, হারাকাত, অসাকিনের ডান দিকে পেশ, অ মাদ্দা, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। ইয়া ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, এটি ওয়াউলিন, তাসদিদ ওয়ালা হরুফ, মিমের উপরে জাবার, হারাকাত, হামজা, আলিফ 4 নম্বর সবকে পড়েছি, নিচে জের, হামজা হবে, দুজের, তানবিন। এখানে শুধু নতুন কি এসেছে, তানবিনের পরে ইয়া এসেছে, তানবিনের পরে ইউমিনের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। অন্য কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু পিছনের সবক স্মরণ রেখে সামনে একটু ধরে দেওয়া, আর কিচ্ছু নেই। লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, এটাকে আমি শেষ করছি। মাইয়ামাল, মিমের উপরে যাবার আছে, এটা হারাকাতের ইজরা হবে। হ্যাঁ, আমি ইজরা করে দিচ্ছি, পড়ে ইজরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের সবক শুনে নিচ্ছি। মাইয়ামাল, মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইয়ার উপরে তাসদিদ, তাসদিদ আল হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলে, একবার নিজে নিজে। আইনের উপরে সাকিন আছে, সাকিন আল হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, সাকিন আল হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন মাইয়া আমাল, উজুহু ইয়াউমাইদিন। ওর উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। অ সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। অ সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি হলো অউমাদ, অউলিন, অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের নিচে দুধের, দুজেরকে তানবিন বলা হয়, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন উজুহুই ইয়াউমাইযিন, মাউইদা, মাউইদা। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে মিনের 4টি হরফের মধ্যে থেকে অ এসেছে, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ওর উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আইনের নিচে জের আছে, জের ঠিল হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপর যাবার আছে, যাবার ঠিল হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন মাউইদা, ইলাহা ওয়াহিদা। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া যাবার কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে দু যাবার তানবিন বলে, তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে থেকে ওয়াও এসেছে, তাও তানবিনকে এক আলিফ পরিমাণ গুণ করে পড়তে হয়। ওয়াও এর উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে দুজাবার তানবিনকে তানবিন বলে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, ইলাহা ওয়াহিদা। আম্মান, আইনের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে থেকে মিম এসেছে, তাই নুন সাকিনকে একালে পরিমাণ গুণ করে পড়তে হয়। মিমের উপরে যাবার আছে, যাবার মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন আম্মান খায়রুম মিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, যেটি হলো ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের পরে, তানবিনের পরে তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে থেকে মিম এসেছে, তাই তানবিনকে একালি পরিমাণ গুণ করে পড়তে হয়। মিমের নিচে তাসদিদ আছে, মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন খায়রুম মিন, ফামান নাকাসা নূরান নাহদি। এই দুটি হরফ
আমি দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। সকল ভাইজান ভালো থাকবেন। লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন।